একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি। মা বোনেদের আমি এখন প্রশ্ন করব। তো আচ্ছা মা বোনেরা বলতে পারবেন সবার আগে জান্নাতে কে যাবে? বোকা হয়ে গেল নাকি? কাঠুরিয়ার বিবি। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। তো সবার প্রথমে জান্নাতে যাবে কাঠুরিয়ার বিবি। মা ফতেমার হাতে থাকবে, সকলে বলে যে মা ফতেমা, কিন্তু না, মা ফতেমার হাতে থাকবে জান্নাতের চাবি, কিন্তু সবার প্রথমে জান্নাতে যাবে সেই কাঠুরিয়ার বিবি। তো একদিন আমার নবীজি তানার বেটি মা ফতেমাকে বলছে যে বেটি ফতেমা, তোমার আগে জান্নাতে যাবে সেই কাঠুরিয়ার বিবি। তো এ কথা শুনে মা ফতেমা তানার আব্বাজানকে কি বলছে শুনুন। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি। সাউন্ডটা ঠিক করুন। তো মা ফতেমা যখন শুনলেন যে কাঠুরিয়ার বিবি সবার প্রথমে জান্নাতে যাবে, তো এ কথা শুনে মা ফতেমা বলছে যে আমার মতো কি সে নসিবওয়ালা, আমার স্বামী আলী কালিমুল্লাহ, আমার মতো কি তার হাসান হোসেন আছে? তাহলে আব্বাজান বলুন সে কোন গুণে জান্নাতে যাবে? তো সেই সম্পর্কে কবি লিখছে, আমার মতো বলো সে কি হয় নসিবওয়ালা, আমার স্বামী এত দামি আলী কালামুল্লাহ, আমার মতো বলো সে কি হয় নসিবওয়ালা, আমার স্বামী এত দামি আলী কালামুল্লাহ, আমার মতো আছে কি তার হোসেন ও হাসান, আমার মতো আছে কি তার হোসেন ও হাসান, কোন সে গুণে জান্নাতে যাবে বলো না বাজান, কোন সে গুণে জান্নাতে যাবে বলো না বাজান। নবী দো জাহান, নবী দো জাহান বলে তখন শোনো ফতেমা, স্বামীর সে দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি। তো তারপরে বেটি ফতেমা তানার আব্বাজানকে বলছে যে আব্বাজান, আমি সেই ভাগ্যবতী নারীর সাথে দেখা করতে যাব। তখন নবীজি সেই কাঠুরিয়ার বিবির ঠিকানা দিয়ে দিলেন। তো নবীজি সেই কাঠুরিয়ার বাড়ি গিয়ে বলছে যে আমি নবীর বেটি ফতেমা, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন সেই কাঠুরিয়ার বিবি বলছে যে আমার স্বামী তো এখন এখানে নেই, তাহলে আমি কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করব? তো আপনি একটা কাজ করুন, এর পরের দিনে আসুন। তো তার সেই নিয়ে কবি কি লিখছে শুনুন। পিতার দ্বারে করুণ স্বরে বলে ফাতেমা, কোন সে নারী যাব তার বাড়ি, দাও তার ঠিকানা। পিতার দ্বারে করুণ স্বরে বলে ফাতেমা, কোন সে নারী যাব তার বাড়ি, দাও তার ঠিকানা। কেঠুরের বাড়ি গিয়ে ফাতেমা সালাম দিয়ে কয়, কেঠুরের বাড়ি গিয়ে ফাতেমা সালাম দিয়ে কয়, নবীর দুলালি মা ফতেমা আমার পরিচয়, নবীর দুলালি।
ফাতেমা যখন সেই কাঠুরিয়ার বাড়ি গেলেন, তখন সেই যাওয়ার সময় পিছন থেকে হাসান বলছে যে আম্মা জান, আমিও আপনার সাথে যাব। যখন হাসানকে নিয়ে মা ফাতেমা সেই কাঠুরিয়ার বাড়ি গেলেন, সেখানে কি ঘটনা ঘটছে শোনো। এলো বাইনা পরের দিনে মা ফাতেমা হবে রওয়ানা, কলিজার টুকরা হাসান তখন ধরিল বাইনা, হোসেনকে সঙ্গে করে মা ফাতেমা গেল, হোসেনকে সঙ্গে করে মা ফাতেমা গেল। একজনের ইজাজত ছিল, দুজন কেন এলো? তখন সেই কাঠুরিয়ার বিবি বলছে যে আমি তো একজনের জন্য স্বামীর কাছে ইজাজত নিয়েছিলাম, তাহলে দুজন কেন এলো? তো সেই নিয়ে কবি লিখছে, একজনের জান্নাতে যাবে কাঠুরের বিবি। তো তারপরের দিন আবারও মা ফাতেমা সে কাঠুরিয়ার বাড়ি যাওয়ার জন্য যখন রওনা হচ্ছিলেন, তখন পিছন থেকে হোসেনও বলছে যে আম্মা জান, আমাকেও নিয়ে চলুন। যখন হাসান হোসেনকে নিয়ে মা ফাতেমা সেখানে গেলেন, সেখানে কি ঘটনা ঘটছে শুনুন। হাসান হোসেন মা ফাতেমা গেল তারি দারে, ভিতর থেকে জামেলা বলে করুণ স্বরে, হাসান হোসেন মা ফাতেমা গেল তারি দারে, ভিতর থেকে জামেলা বলে করুণ স্বরে, তিনজনে এলে কেমন আমি দেখা করি। সে কাঠুরিয়ার বিবি জামেলা বলছে, তিনজনে এলে কেমন আমি দেখা করি, ভিতর থেকে আওয়াজ করে গুণবতী নারী, জান্নাতে যাবে কাঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি। তো সর্বশেষে সেই কাঠুরিয়ার বিবির বাড়িতে মা ফাতেমা গেলেন। এত রাস্তাতে আবার যাচ্ছে, আবার ফিরে আসছে। সর্বশেষে মা ফাতেমা সেই কাঠুরিয়ার বাড়ি গিয়ে কি দেখছে, যে কাঠুরিয়ার বাড়িতে গিয়ে দেখছে যে এক জায়গায় পানি, লাঠি এবং দড়ি রাখা রয়েছে। তখন মা ফাতেমা জিজ্ঞাসা করছে যে এগুলো এখানে কিসের জন্য রাখা রয়েছে? তখন সেই কাঠুরিয়ার বিবি জামেলা বলছে যে আমার স্বামী কাঠ কেটে এসে এই পানি দিয়ে উজু করে, মুখ হাত পা ধোয়, এবং আমি যদি স্বামীর কাছে যদি ভুল করে থাকি, সে যেন এই লাঠিটা নিয়ে আমাকে মারে, আর আমি যাতে পালাতে না যেন পারি, সে যেন এই দড়িটা নিয়ে আমাকে বেঁধে রাখে। তখন মা ফাতেমা অবাক হয়ে গেলেন যে স্বামীর সেবার জন্য কাঠুরিয়ার বিবি সবার প্রথমে জান্নাতে যাবে। তাই সেই সম্পর্কে কবি লিখছে, তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি।